সুপ্রিয় বিশেষ ব্যাংক প্রাইমারি প্রধান শিক্ষক ও অন্যান্য সরকারি চাকরি প্রার্থীগণ, আপনাদেরকে জানাচ্ছি অ্যাসপিরেন্ট 2.0 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদের বিস্তারিত জানব, যা থেকে আসন্ন যে কোনো পরীক্ষায় 100% 1 থেকে 2 মার্ক কমন পাবেন। সো লেটস এনজয়। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। চর্যাপদের রচনাকাল সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে 950 থেকে 1200, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে 650 থেকে 1200, ডক্টর সুকুমার সেনের মধ্যে 900 থেকে 1350। চর্যাপদের রচনাকাল ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ও ডক্টর প্রভুচন্দ্রের মধ্যে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদ রচিত হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও রাহুল সাংকৃত্যায়নের মধ্যে 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদ রচিত হয়েছে। চর্যাপদ আবিষ্কার হয় 1907 সালে। চর্যাপদ প্রকাশ হয় 1916 সালে। চর্যাপদ যে দেশে ছিল, নেপালে। নেপালের কোন লাইব্রেরিতে ছিল? রয়্যাল লাইব্রেরি। আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। চর্যাপদের আদি নাম হচ্ছে চর্যাশ্চর্য বিনিশ্চয়। অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয়। চর্যাপদের টিকাগার হচ্ছে মুনিদত্ত। চর্যাপদের পদসংখ্যা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে 50টি, ডক্টর সুকুমার সেনের মধ্যে 51টি। চর্যাপদের ব্যাখ্যা নেই 11 নং পদের। খণ্ডিত পদ হচ্ছে 23 নং পদ। না পাওয়া পদ হচ্ছে 4টি, যে পদগুলো পাওয়া যায়নি। 23 নম্বর হচ্ছে অর্ধেক পাওয়া গেছে, আর 24, 25, 48 পাওয়া যায়নি। প্রাপ্ত পদ হচ্ছে 46.5টি। চর্যাপদের কবির সংখ্যা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে 23টি, ডক্টর সুকুমার সেনের মধ্যে 24টি। চর্যাপদের প্রবাদ আছে 6টি। 1 নম্বর প্রবাদ, আপনমাংসে হরিণা বৈরী, এটা লিখেছেন বসুগোপা, 6 নং পদ। 2 নম্বর প্রবাদ, দুহিলে দুধ কি বেন্টে সামাই, এটা লিখেছেন টেন্ডনপা, 33 নং পদ। 3 নম্বর প্রবাদ, হাতের কাঙ্কন মালৌ দাপন, লিখেছেন সরহপা, 32 নং পদ। 4 নম্বর প্রবাদ, হাড়িতে বাত নাহি নিতে আবেশে, লিখেছেন টেন্ডনপা, পদ সংখ্যা হচ্ছে 33 নং। 5 নম্বর প্রবাদ, বরেশন গুহালি কিমো দৈঠ্য বলং দে, লিখেছেন সরহপা, 39 নং পদ। 6 নং প্রবাদ, আনচাহন্তে আনবিন্দা, লিখেছেন কঙ্কনপা, 44 নং পদ। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সাধকরা। চর্যাপদ হলো কবিতার সংকলন যা গানের সুরে গাওয়া হতো। চর্যাপদের আদিকবি হরপ্রসাদ শাস্ত্রীর মতে লুইপা, সুনীত কুমারের মতে লুইপা, অধিকাংশের মতেই লুইপা, তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা। চর্যাপদ যে নামে প্রকাশিত হয়। 1000 বছরের পুরাণ বাংলা ভাষার পদ্য গান ও দোহা। সবচেয়ে বেশি পদ লিখেছেন কান্নপা। কান্নপা পদ লিখেছেন 13টি। বাঙালি কবি বসুগোপা। পদ রচনায় দ্বিতীয় বসুগোপা। বসুগোপা পদ রচনা করেছেন 8টি। চর্যাপদের সর্বাধুনিক কবি হচ্ছে সরহপা। সর্বশেষ কবি হচ্ছেন সরহপা। মহিলা কবি হচ্ছেন কুক্কুরিপা। চর্যাপদের যে কবির পদ পাওয়া যায়নি সেই কবির নাম হচ্ছে লারিডম্বিপা। চর্যাপদের কবিদের ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। কবিদের সম্প্রদায় হচ্ছে সহজিয়া। চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা বা আলো আধারী ভাষা। চর্যাপদ প্রকাশ করে বঙ্গীয় সাহিত্য পরিষদ। সর্বপ্রথম যে গ্রন্থ থেকে চর্যাপদ সম্পর্কে জানা যায় সেই গ্রন্থটির নাম হচ্ছে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, লিখেছেন রাজেন্দ্রলাল মিত্র। এই বইটি প্রকাশিত হয় 1882 সালে। তিব্বতীয় চর্যাপদের আবিষ্কারক হচ্ছে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের তিব্বতীয় নাম হচ্ছে তঞ্জোর। তিব্বতীয় চর্যাপদের অনুবাদক ও ব্যাখ্যাকারক হচ্ছেন কীর্তিচন্দ্র। নব্য চর্যাপদের আবিষ্কারক সৈয়দ মোহাম্মদ শাহেদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদের প্রথম পদ কা তরুবর পাঞ্চবিডাল, লিখেছেন লুইপা। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ।